উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক আরও এক তৃণমূল নেতা। তৃণমূল সাংসদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিয়েছেন উত্তর কলকাতার অপর দুঁদে তৃণমূল নেতা তথা বরানগরের বিধায়ক তাপস রায়। তিনি অভিযোগ করেছেন, তার বাড়িতে যে ইডি হানা দিয়েছিল তার নেপথ্যে রয়েছেন সুদীপই। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার বাড়িতে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। শুক্রবার থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। সুদীপকে বড় মাপের শাহজাহান বলার পাশাপাশি বিজেপির সঙ্গে সুদীপের সখ্যতা নিয়েও সরব হন কুণাল। এবার কুণালকে সমর্থন করে সুদীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাপস। ফলে আরও একবার প্রকাশ্যে সুদীপ তাপস দ্বন্দ্ব। উত্তর কলকাতায় তিনি যে উড়িয়ে এসে জুড়ে বসেননি তা আরও একবার কড়া ভাষাতে বুঝিয়ে দিয়ে সুদীপকে কটাক্ষ ছুড়ে দিলেন তাপস। আমি আসলে বহরমপুর থেকে আসিনি, উড়ে এসে জুড়ে বসিনি। আমার এই মধ্য উত্তরে আমার রাজনৈতিক জন্ম। আমি এখান থেকে একটা গলি থেকে, ছাত্র যুব আন্দোলন থেকে, কলেজ থেকে, এবং অজিত পাঁজা, সোমেন মিত্রর মতন মানুষদের নির্বাচনের দায়িত্ব নিয়ে করতাম। ওরা আমার উপর নির্ভর করত, আমার চোখ দিয়ে এই জায়গাগুলোকে ওরা দেখত। আরও যারা যারা ছিলেন প্রদেশ স্তরের নেতারা তারা দেখতেন। আমি এখানকার কাউন্সিলর ছিলাম, আমি এখানকার এমএলএ ছিলাম, বিদ্যাসাগরের এমএলএ, বড়বাজারের এমএলএ। আমার নারীর টান তো কেটে দিলে হবে? কাটা যায় ওরমভাবে? সুদীপের কথাতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাপসকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়েছিলেন বলে ক্ষোভ প্রকাশ তাপসের। পলিটিক্যালি হি ইজ অ্যাফ্রেড অফ মি। 2, 3 হচ্ছে খবর। আবার কি খবরও খালি তাদের বলতো 3 মাস দ্বারা, 6 মাস দ্বারা, তারপরে বলে দিচ্ছিল 7 মাসের মাথায় ওই 8 তারিখটা। তো 8 তারিখ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওর কথায় সরিয়ে দিলেন। এখন আমার প্রশ্ন যে আমাকে করতে কে বলেছিল? স্বাভাবিকভাবে এটা তো একটা অপমান, অসম্মান, অবমাননা। আমাকে করাই বা হলো কেন? আর আমাকে 7 মাসের মাথায় আমাকে ওইভাবে সরিয়ে দেওয়াই বা হলো কেন? আমি তো কোনোদিন কোনো কিছু হওয়ার জন্য কাউকে ধরা করা করি না। দলের সবাই সবকিছু জানে, কিন্তু কেউ কোনোদিন কোনো পদক্ষেপ নেয়নি। অভিমান ঝরে পড়ে তাপসের গলায়। গল্প কথা বলে কোনো লাভ আছে? কে কি জানে না? একটা ব্যাপারেও কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে না হয়েছে? কে কি জানে না? তিনি দাবি করেন সুদীপ জনগণের নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, উনি নিজের এবং ওর স্ত্রীর। ফলে উত্তর কলকাতায় ভোটে দাঁড়ালে এবার সমস্যা রয়েছে সুদীপের। প্রবলেম আছে, খুব সমস্যা। উনি তো দাঁড়াতে, আমি শুনছিলাম তো উনি রাজ্যপাল হয়ে পালিয়ে যেতে চাইছেন। মোদিজিকে আঁকড়ে পাকড়ে ধরেছেন রাজ্যপাল হব বলে। তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয়, কর্মীদের নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, উনি নিজের এবং ওর স্ত্রীর। এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে। মাইনরিটি কমিউনিটির 2টো ফ্ল্যাট দখল করে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা বয়েজ স্কুলের মতো স্কুলে পার্টি অফিস কিভাবে, প্রশ্ন তুলেছেন তাপস। ক্যালকাটা বয়েজ স্কুলটা হচ্ছে ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল। সেই স্কুলের 2টো ফ্ল্যাট দখল। একবার দখল করেছিল তখন যুব কংগ্রেসের সভাপতি, কংগ্রেস আমলে। পরবর্তীকালের দখল সেটা বোধহয় 98-99 সালে তৃণমূলের এমপি হিসাবে। তারপরে স্কুলের ভেতরে কখনো এমপি এমএলএর অফিস বা পার্টি অফিস হয়? আনঅথরাইজ কনস্ট্রাকশন করে সেটাও করে রেখেছে। আমি অবাক হয়ে যাই যে মেথডিস্ট চার্চ বা ক্যালকাটা বয়েজ স্কুল অথরিটি বা আমাদের দল এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করে না, এগুলো দেখে না, কিছু বলে না। তাপসের সাফ বার্তা, দলের সাংসদের বিরুদ্ধে মুখ খোলায় যা খুশি করুক দল। যা খুশি করুক দল, তুমি এটা তাড়াতাড়ি পৌঁছে দাও দলের কাছে। এভাবেই কুণালের পর এবার তাপসের নিশানাতেও সুদীপ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা শাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শুক্রবার দলের পদ ইস্তফা দিয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন কুণাল ঘোষ।
শনিবারই তিনি সরাসরি কয়লা দুর্নীতির অভিযোগ তুললেন দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তুললেন সুদীপের গ্রেফতারের দাবিও। কুণালের পাশে তাপস রায়, দুজনেই উত্তর কলকাতার। তাঁদের লড়াই, যার বিরুদ্ধে সেই সুদীপ ব্যানার্জিও উত্তর কলকাতার সাংসদ। প্রশ্ন উঠছে, সন্দেশখালীর কলঙ্ককে ধামাচাপা দিতেই কি প্রকাশ্যে আনা হচ্ছে দলের অন্দরের লড়াইকে, নাকি সত্যি দ্বন্দ্ব বাড়ছে তৃণমূলের অন্দরে? মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, কোথা থেকে সাহস পাচ্ছেন কুণাল তাপসরা? তাৎপর্যপূর্ণ মন্তব্য কুণালের। ইনডোরে কি মিটিং হয়েছে আমরা তোয়াক্কা করি না, আউটডোরে কর্মীরা রাস্তায় নেমে বলছেন মমতাদি তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে, অভিষেক তুমি এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। কিছুদিন আগে নেতাজি ইন্ডোরের সভায় মঞ্চেও ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন না ছবিতেও। সেদিন থেকেই তৃণমূলের অন্দরে বার্তা ছড়ায় দলের হাল ফের হাতে নিচ্ছেন নেত্রী। কুশলী কুণালের কৌশলী কথা কি উস্কে দিচ্ছে দলের সর্বোচ্চ স্তরে দ্বন্দ্বের গুঞ্জনকে? তাপসের ক্ষোভের তীরেও কি নেত্রী? তো 8 তারিখ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওর কথায় সরিয়ে দিলেন। এখন আমার প্রশ্ন যে আমাকে করতে কে বলেছিল? এটা তো একটা অপমান, অসম্মান, অবমাননা। আমাকে করাই বা হলো কেন? আর আমাকে 7 মাসের মাথায় আমাকে ওইভাবে সরিয়ে দেওয়াই বা হলো কেন? আমি তো কোনোদিন কোনো কিছু হওয়ার জন্য কাউকে ধরা করা করি না। কুণাল তাপস এখন অভিষেক ঘনিষ্ঠ, তবে কি ওদের সুর চড়িয়ে দলের রাশ হাতে নিতে চাইছেন অভিষেক? সামনে লোকসভা ভোট। মমতার কথা ছাড়া পাতা নড়ে না যে দলে, সেই দলে নিজের পছন্দের লোকেদের প্রার্থী করতে কি অনুগামীদের দিয়ে বিদ্রোহের পথ? পিকের দৌলতে দলের আইটি সেল অভিষেকের হাতে, সংবাদ মাধ্যমের সামনে থাকা মুখপাত্ররা অভিষেকের, মন্ত্রী বিধায়কদের একটা বড় অংশ অভিষেক ঘনিষ্ঠ। এবার দলের সাংসদ টিমও নিজের হাতে নিতে চাইছেন অভিষেক। রাজনৈতিক মহল বলছে অস্বাভাবিক না। ডায়মন্ড হারবার মডেলের কথা তুলে অভিষেক কার্যত বারবার বোঝাতে চান যা হয়েছে ডায়মন্ড হারবারে তা হয়নি বাংলায়। মানে প্রশাসক মমতাকেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। শাহজাহানকে গ্রেফতার করার কথা প্রকাশ্যে বলেননি নেত্রী, ভোল বদল হলেও বলেছেন অভিষেকই। দলের জনগর্জন সভার ডাকও দিয়েছেন অভিষেক। তবে কি আপাতত তৃণমূল দল, পরে তৃণমূল সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন অভিষেক? প্রশ্নটা উঠবেই। কয়লা পাচার কাণ্ডে কখনো নাম জড়ায়নি সুদীপ ব্যানার্জির, তবে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে তৃণমূলের গায়ে কয়লার ময়লা লাগার একটা গুঞ্জন আছে। সেটা 2004 সাল। বাজপেয়ী মন্ত্রিসভায় শেষ কয়েক মাস কয়লা মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল সুদীপ ব্যানার্জির। সেখানে আছে একটা রহস্য। কয়লার সেই ময়লার কথা টেনে আনতে চাইছেন কি কুণাল ঘোষ? সুদীপকে নিশানা করতে গিয়ে জড়িয়ে দিচ্ছেন না তো নেত্রীকেও? স্পষ্ট না করে কার্যত ধোঁয়াশা রেখেই যেন পথ চলছেন কুণাল ঘোষ। দলের শীর্ষে কারোর অভিষেকই কি মূল লক্ষ্য? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। কুণাল ঘোষ, তাপস রায়দের নিশানায় দলেরই লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের মুখে তৃণমূলে কি ফের নবীন প্রবীণ লড়াই? কুণাল তাপসের নিশানায় সুদীপ তো অন্য কারোর নিশানায় সৌগত রায়। প্রার্থী হলেও জয় নিশ্চিত কিনা সংশয় সৌগত রায়। সুদীপের জয় অত সহজ হবে না বলেই দিচ্ছেন তাপস রায়। সুদীপরা দুর্নীতিগ্রস্ত বিজেপির লোক। কুণাল তাপসের গলায় সিপিএম এর কথাই শুনছেন সুজন চক্রবর্তী। তৃণমূলের নেতারা অর্ধেক তৃণমূল তো অর্ধেক বিজেপি, এক পা তৃণমূলে তো আরেক পা বিজেপিতে। প্রধানমন্ত্রীর সভা থেকে নজর ঘোরাতে এসব তৃণমূলের নাটক, এমনটাই দাবি শ্রমিক ভট্টাচার্যের। প্লান্টেড স্টেটমেন্ট, তৃণমূলকে মানুষ চিনে নিয়েছে, তৃণমূল গেছে। প্রশ্ন উঠছে, সন্দেশখালীর কলঙ্ক মোচনে আপ্রাণ চেষ্টা তৃণমূলের। সুদীপকে তাই বড় শাহজাহান বলেছেন কুণাল, নাকি একই ঢিলে দুই পাখি মারার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রবীণদের অবসরের কথা শোনা যায় অভিষেকের মুখ থেকেই। সন্দেশখালীর জনরোষ সামাল দিতে দল সরকারের অপারগতা বুঝে শাহজাহানকে গ্রেপ্তারের কথা বলেছিলেন অভিষেকই। শাহজাহান কেন অধরা? সংবাদ মাধ্যমে তার জবাব দেওয়ার কথা ছিল পুলিশ মন্ত্রীর, সরকারের, প্রশাসনের। জবাব দিয়েছেন অভিষেক। প্রশাসনের কে অভিষেক? নাকি পরোক্ষে তিনিই প্রশাসনের নিয়ন্ত্রক? শাহজাহান গ্রেপ্তার হয়েছে, মানছেই না বিজেপি। এটা কোনো গ্রেপ্তার নাকি?
পুরো এটা নাটক। আসলে শাহজাহানটাই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তাহলে কি অভিষেক মুখোশ, মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? দুই সাংসদ থেকে যখন ক্রমেই উত্তরণের পথে বিজেপি, তখন বিজেপি বিরোধীরা বলতেন বাজপেয়ী মুখোশ, আদবানি বিজেপির মুখ। কিন্তু বিজেপি সরকারের প্রধান মুখ ছিলেন বাজপেয়ী। তাহলে কি তৃণমূল সরকারের মুখ হয়ে ওঠার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভোটের আগে নেত্রী যখন জেলা সফরে সন্দেশখালী নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, তখন ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন অভিষেকই। সেই অভিষেকের ঘনিষ্ঠরাই সরব প্রবীণ নেতাদের বিরুদ্ধে। তবে কি লোকসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার ভার সম্পূর্ণভাবে নেত্রীর হাতে ছাড়তে নারাজ সেনাপতি? দল সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাইছেন অভিষেক? বঙ্গ রাজনীতিতে প্রশ্নগুলো উঠে এলো বিরোধী মঞ্চ থেকে না, তৃণমূলের অন্দর থেকেই। জবাব আছে সময়ের অপেক্ষায়। ক্যালকাটা নিউজ। संदेश खाली की बहनें इंसाफ की गुहार लगाती रही। বঙ্গ রাজনীতিতে এখন সর্বাধিক চর্চায় সন্দেশখালী। শাহজাহানের তৃণমূল বাহিনীর অত্যাচার, নিপীড়ন, শোষণের শিকার সন্দেশখালীর সবাই। তবে দিনে দুপুরে রাত বিরেতে শাহজাহান বাহিনীর নারী নির্যাতনের কাহিনী আলোড়ন ফেলে দিয়েছে দেশ রাজনীতিতে। স্বভাবতই বাংলায় এসে প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালী আর সেখানকার মহিলাদের মরণপণ লড়াইয়ের কথা। সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের যন্ত্রণাকে মহিলা সমাজের আবেগের সঙ্গে বেঁধে দিতে চাইছেন মোদি। দুদিনের সফরের 2 দিনই সেই কাজটাই করলেন প্রধানমন্ত্রী। নিশানা করলেন মা মাটি মানুষের ধ্বনি তুলে ক্ষমতায় আসা তৃণমূলকে। মা মাটি और मानुष सभी टीएमसी के कुशासन में रो रहे हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায়নে যেমন বড় ভূমিকা আছে সিঙ্গুর নন্দীগ্রামের, তেমনি বড় ভূমিকা আছে মহিলাদের। 16 কিংবা 21-এও মহিলাদের বড় অংশের সমর্থন তৃণমূলের ক্ষমতাসীন থাকার পথকে প্রশস্ত করেছিল। সিঙ্গুর আন্দোলন এখন বুমেরাং হয়ে ফিরছে তৃণমূল নেত্রীর দিকে। তৃণমূল নেত্রীর টাটা খেদাও আন্দোলনই পশ্চিমবঙ্গকে শিল্প বিমুখ করেছে। বহুদিনের দাবি বিরোধীদের, এখন দাবি সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত কৃষকদেরও। নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব নিজের দিকে টেনে নিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পাশে থাকা সংখ্যালঘু ভোট ব্যাংককেও গেরুয়া ঝুলিতে পুরতে চান নরেন্দ্র মোদীরা। জানান দিয়েছে আরামবাগের সভা। শুক্রবারের আরামবাগের পর শনিবারের কৃষ্ণনগরও জানান দিল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মোদীর লক্ষ্য মহিলা ভোট, উপলক্ষ সন্দেশখালী। ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया, तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा। সিঙ্গুর আন্দোলনে বড় ভূমিকা ছিল মহিলাদের। সেই সিঙ্গুর এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। নন্দীগ্রাম বিমুখ করেছে নেত্রীকে। সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতে সক্রিয় সব বিরোধী দলই। মমতা উৎখাতে বিজেপি থাবা বসাতে চাইছে মহিলা ভোটেও। এবার বাংলায় মহিলা ভোট বেড়েছে 3.08%। বঙ্গে মহিলা মন জয়ী নজর মোদির। বার্তা দিলেন বঙ্গ বিজেপিকেও। ক্যালকাটা নিউজ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষ বঙ্গ সফরে রাজ্য বিজেপির সামনে 35টি লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। বছর ঘুরতেই রাজ্যে পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার তিনি বঙ্গ বিজেপির সামনে লোকসভা ভোটকে পাখির চোখ করে আরও বেশি টার্গেট বাঁধলেন। বাংলার 42টি আসনেই পদ্মফুল ফোটাতে আহ্বান প্রধানমন্ত্রীর। আগামী দিনে দেশব্যাপী উন্নয়নের জোয়ারের সঙ্গে বাংলাকে সামিল করতে 42টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার ডাক দেন তিনি। কলেজ মাঠে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের সেই আবেদনে সাড়া দিতেও দেখা গিয়েছে। आने वाले 5 वर्षों में भाजपा सरकार पूरे देश में निवेश और नौकरी के
अनगिनत नए अवसर बनाने वाली है। ये समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में अब की बार जरूर होगा। আসন্ন লোকসভা ভোটে 400 পার করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কৃষ্ণনগরের সভা থেকে স্পষ্ট ঘোষণা প্রধানমন্ত্রীর। আর এই টার্গেট পূরণে দলীয় কর্মী সমর্থকদেরও টাস্ক দেন নরেন্দ্র মোদী। কি সেই টাস্ক? প্রধানমন্ত্রী বলেন, আগামী 100 দিন বাংলার ঘরে ঘরে পৌঁছে মানুষের কাছে নরেন্দ্র মোদীর প্রণাম পৌঁছে দিতে হবে। ঠিক কি বললেন তিনি? आप सब मेरा ही काम करेंगे, पक्का करेंगे, सभी नौजवान करेंगे, पक्का वादा करने वाले हैं। देखिए, गांव-गांव के जाना होगा। अगले 100 दिन तक एक घर जाएंगे, 100 दिन तक लोगों को मिलते रहेंगे, मिलकर को ये बताएंगे, मैं जो कहूंगा वो उनको बताना। मोदी जी आए थे, मोदी जी ने आपको प्रणाम भेजा है, कह देंगे, मेरा प्रणाम पहुंचा देंगे, पक्का पहुंचा देंगे। मेरे साथ बोलिए, भारत माता की। ভারত মাতা কি জয় স্লোগান তুলে সভামঞ্চ ছাড়েন প্রধানমন্ত্রী। শনিবার কৃষ্ণনগরে জনসভায় মহিলা কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মহিলা কর্মীদের দাবি, নারী সুরক্ষায় ব্যবস্থা নিক মোদিজি। বাংলায় বিজেপি সরকারের পক্ষেই সওয়াল করেন বিজেপির নারী শক্তি। আমাদের মহিলাদের সুরক্ষার জন্য একটা ব্যবস্থা করুন। আর সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে সেটা পশ্চিমবাংলায় সেটা যেন আর রিপিট যেন না হয়, সেই জন্য উনি একটা ব্যবস্থা করুন। আর আমরা চাই বিজেপি সরকারকে, আমরা আবার চাই, আমরা তৃণমূল সরকার আমরা চাই না, যে সরকার মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারে না। ক্যাবিনেট শুভজিৎ গায়েনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।